বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পারভিন কিচেন। বন্ধুরা আজকে আমি যে রেসিপিটা আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে কাঁচা মাছের ঝোল। তো কাঁচা মাছের ঝোল আমি আজকে আপনাদের সামনে রান্না করে দেখাবো কিভাবে কাঁচা মাছের ঝোল রান্না করতে হয়। তো বন্ধুরা চলুন আমার সাথে থাকুন কিভাবে আমি কাঁচা মাছের ঝোল রান্না করি। বন্ধুরা আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কাঁচা মাছের ঝোল। মাছ তো আমরা বিভিন্নভাবে রান্না করে খেয়েছেন, কিন্তু কাঁচা মাছের ঝোল কি কখনো খেয়েছেন? তো চলুন বন্ধুরা, আমি কাঁচা মাছের ঝোল কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আপনি দেখতেই পাচ্ছেন একটা প্লেটের মধ্যে আমি কিছু পরিমাণ কাতলা মাছ এখানে নিয়ে নিয়েছি। খুব পরিষ্কার করে ভালো করে ধুয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তো বাকি প্রসেস ফলো করুন বন্ধুরা, কিভাবে আমি কাঁচা মাছের ঝোল রান্না করি। কড়াইয়ে আমি 2 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো। মশলাগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আবার দিয়ে দেবো 1 চামচ ধনে পাউডার, 1 চামচ জিরে পাউডার, আর পরিমাণ মতো লবণ, মানে স্বাদ অনুসারে লবণটা দেবেন। এইভাবে মশলাগুলোকে আমি 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো ধুয়ে রাখা মাছগুলো। এর মধ্যে একটা একটা করে দিয়ে দেবো মাছগুলো। তো মাছগুলো দেওয়ার পর বন্ধুরা সমস্ত উপকরণগুলো মাছের সঙ্গে এভাবে একবার ফ্রাই করে নেবেন। তো এইভাবে 2 মিনিট ফ্রাই করে নেবেন বন্ধুরা। ফ্রাই করে নেবার পর আমি পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দেবো পানি। মাছটা কিন্তু মশলার সঙ্গে সমস্ত কিছু ভালোভাবে ফ্রাই করে নিয়েছি, খুব সুন্দরভাবে মাছের সঙ্গে মিশেও গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি। তো বন্ধুরা আমি পানিটা এখানে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি বন্ধুরা এই মাছটাকে আমি 5 থেকে 7 মিনিট কোনো কিছু একটা ঢাকা দিয়ে আমি রান্না করে নেব, তারপরে আমি নামিয়ে নেব। রান্নাটা কমপ্লিট বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ভালোভাবে রান্না হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার কাঁচা মাছের ঝোল কমপ্লিট। আমি একটা প্লেটের মধ্যে ঢেলেও নিয়েছি। আমি খুব চেষ্টা করলাম কম উপকরণ দিয়ে যাতে কাঁচা মাছের ঝোলটা রান্না করতে পারি। তো বন্ধুরা আপনারাও এইভাবে কাঁচা মাছের ঝোল বাড়িতে রান্না করবেন, কমেন্ট করবেন, আমাকে জানাবেন যে অ্যাকচুয়ালি রান্নাটা কেমন হয়েছে, এবং আপনারাও বাড়িতে ট্রাই করবেন রান্নাটা। আই হোপ, আমার মনে হয় রান্নাটা আপনাদেরকে খুবই ভালো লাগবে। তো আজকের মতো আমি এখানে আমার ভিডিও শেষ করছি। ইনশাআল্লাহ পরে ভিডিওতে দেখা হবে। খোদা হাফেজ।